এটাই বমির। ব্যথার ওষুধ দিচ্ছি না, ব্যথার ওষুধের কোনো প্রয়োজন দেখি না আমি। ব্যথা নাই তো। সেটাই তো, ব্যথার ওষুধ এত বড় কেন? এত বড় কই দেখলাম। তোমার আরো ড্রেস আসছে। সার্জারি নিয়ে আমাদের মনে অনেকেরই অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। প্রথমত, একটা অপারেশন হওয়ার পরেই আমরা ভাবি যে আমাদেরকে বুঝি দীর্ঘদিন হাসপাতালে থাকতে হবে। তা কিন্তু না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি দ্রুত হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন। দেখা যায় যে বিদেশে কিন্তু পেশেন্ট অপারেশনের পরে নিজেই ড্রাইভ করে বাসায় চলে যায়। অপারেশনের পরে দীর্ঘদিন বিছানায় শুয়ে বিশ্রাম নিতে হবে, এটা অনেকেই ভাবে। যেমন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা বলেন যে সিজারের পর আমরা মোটা হয়ে গিয়েছি, কিন্তু আসলে সিজারিয়ান সেকশনের পরে মোটা হওয়ার কোনো কারণ নাই। একমাত্র একটাই কারণ যে তারা দীর্ঘদিন বেড রেস্টে থাকে, মনে করে নড়াচড়া করা যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে খাওয়ার ব্যাপারেও অনেক মিথ আছে। অনেকেই ভাবেন যে সার্জারি হওয়ার পরে কোনো টক খাবার খাওয়া যাবে না, টক খেলে বুঝি পেকে যাবে। কিন্তু টক জাতীয় খাবারে প্রচুর প্রচুর ভিটামিন সি থাকে, যেটা হিলিং বা ক্ষত স্থান দ্রুত সারাতে সাহায্য করে। অনেকে অনেক দিন পর পর্যন্ত দেখা যাচ্ছে যে নরম খাবার, জাউ, শুধু শিং মাছ এগুলো খাচ্ছে। কিন্তু সার্জারির পরে প্রোটিন রিচ খাবার খাওয়া খুবই জরুরি, যেমন ডিম, মাংস। যাদের গরুর মাংসে অ্যালার্জি নেই, বিশেষ করে যারা ইয়াং অপারেশন হয়েছে, তারা যদি গরুর মাংস খান তাহলে কিন্তু দ্রুত হিলিং হবে, কারণ গরুর মাংসে অনেক গুরুত্বপূর্ণ সব অ্যামাইনো অ্যাসিডস থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই দেখা যায় যে অপারেশনের পরে আবার দ্রুত আগের মতো হয়ে যাওয়ার জন্য ভিগোরাস এক্সারসাইজ শুরু করে। এটা কিন্তু আবার করা যাবে না, কারণ দেখা যায় সার্জারির স্থানে যদি চাপ পড়ে সেক্ষেত্রে ক্ষতস্থান হিলিং ভালো মতো হয় না, এবং অনেক সময় দেখা যায় যে ওখানে উইকনেসের কারণে ইনফেকশনের পরবর্তী সময় ওখানে হার্নিয়া ডেভেলপ করে। অনেকে ভাবে কি যে অপারেশনের পরে গোসল টোসল করা যায় না, ও কিন্তু গোসলও করতে পারবে। ও তাহলে তার গোসল করার পরে টাইম করে আমি তুলে নিজে করে দেবো। বলার দরকার নাই, গোসলটা হচ্ছে যে এটা না ভিজে পুরো। অনেকে ভাবে কি যে অপারেশন হলে তো ব্যথা হবেই এবং ব্যথার ওষুধ খেতে চায় না। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে ব্যথাটা অবশ্যই ব্যথার ওষুধ খেয়ে কমায় রাখতে হবে, ব্যথা করানো যাবে না। ঠিক আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধগুলো খেতে হবে। বমি বমি ভাব না হলে আমার মনে হয় না কোনো আর দরকার আছে। ঠিক আছে, সিবিট খাচ্ছে? জিগো খাচ্ছে। ঠিক আছে, সিবিট আর জিঙ্ক খাক, শুধু খাবে।